প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সামনে এসএসসি অথবা এইচএসসি এক্সাম দিবা, মানে বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে বোর্ডে খাতাটা কীরকম দেয়া হয় বা ওএমআরটা কীরকম ফিল আপ করতে হয় এবং স্যারেরা খাতাটা কীভাবে মূল্যায়ন করে থাকেন। তো আমি এই ভিডিওতে এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেব। এটা হচ্ছে আমাদের এইচএসসি 26 মডেল টেস্ট প্যাকেজ বেসের, মানে আমাদের যে এইচএসসি 26 যে বেসটা আছে ওটার যে প্যাকেজটা আমরা করেছিলাম আর কি, মডেল টেস্ট প্যাকেজ, ওইখানে ফাইনাল মডেল টেস্টের একটি খাতা, একটা স্টুডেন্টের খাতা আমরা এরকম বোর্ডের মতো করে এক্সামটা নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু রোল নাম্বার লিখেছে, বৃত্তপাট করেছে, রেজিস্ট্রেশন নাম্বার লিখেছে, বৃত্তপাট করেছে, সেট কোড লিখেছে, বৃত্তপাট করেছে। তো এগুলো মাস্ট বি তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা ওএমআর। এখানে কোন স্টুডেন্ট এক্সাম দিল এগুলো কিন্তু থাকবে না, এটা বোর্ডে কেটে নিয়ে নেয়, ঠিক আছে? এটার সাথে এটা একটা তোমার ম্যাচিং থাকে, ওইটা থেকে তোমরা ফাইন্ড আউট, মানে ওই বোর্ডে আর কি ফাইন্ড আউট করে ফেলে। তো এরকম আর কি ওএমআরটা থাকে, যেটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, তোমরা এটা জেনে গেছো। এরকম বৃত্তপাট করবা, খুব ভালো করে খেয়াল করে করবা। তো বোর্ডের খাতাটা কীরকম মূল্যায়ন হয় আমি এই খাতাটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা মূল্যায়ন করা হয়। এই যে স্টুডেন্ট, আমার কাছে এখানে প্রশ্ন আছে, আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড যে প্রশ্নটা আমরা করেছিলাম, এখানে 8টা সৃজনশীল আছে। এই 8টার মধ্যে 5টা আনসার করতে হবে, 5×10 50 মার্কস, ঠিক আছে? তো দেখি আমি প্রশ্নটা, মানে খাতাটা পুরোটা একটু দেখি। প্রশ্ন তো আমার কাছে আছে, আমি জানি কোন প্রশ্নটা কি। আচ্ছা, প্রথমে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা দিছে, কোনো স্প্রিংয়ের, স্যাররা মোটামুটি সংজ্ঞাটা পড়বে, পরেই তোমাকে মার্কসটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, মনে রাখবা এই যে 2 মার্কসের কোয়েশ্চেনে তুমি যদি ফুল মার্কস পেতে চাও, কোনো উদাহরণ অথবা চিত্র যদি থাকে অথবা সূত্র যদি থাকে, ওটা মাস্টলি উল্লেখ করতে হবে, আদারওয়াইজ তুমি ফুল মার্ক পাবা না। আচ্ছা, এখানে পরে বিয়ে বের করতে বলছে, কার্যকর দৈর্ঘ্য, সেটা খুব পারফেক্টলি হয়েছে। 4 মার্কসেরটাও পারফেক্টলি হয়েছে। 3 মার্কসের কোয়েশ্চেন প্রত্যয় বল কি, সুন্দর, এটাও ভালো হয়েছে। বাট ওই যে বললাম চিত্র উদাহরণ দিতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য, এখানে সে 4 পেল। আচ্ছা, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিংয়ের ম্যাথমেটিক্যাল প্রবলেম। স্যাররা যখন খাতা দেখবেন, স্যাররা কিন্তু জানেন কোন জায়গায় তুমি ভুল করবা। তো এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না যে স্যাররা ঘুমায় মার্ক দিতেছেন নাকি কী করতেছেন। আমি কিন্তু পড়েই দিচ্ছি কিন্তু এটা। পরম আদ্রতা কাকে বলে? আচ্ছা, এখানে পুরো বাংলা ব্যাখ্যা দেয় নাই, এই জন্য ওকে আমি 1 দিব। আচ্ছা, এখানে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি ক্রস গুণফলের মানের সমান হয় ক্ষেত্রফল যদি সন্নিহিত দুইটা বাহু হয়। দ্যাটস ইট, খুব সুন্দর হয়েছে, এটা ভালো লিখছে। আচ্ছা, এটাকে দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কি না, হয় না, এটা ভেরি গুড। আচ্ছা, স্থিতিস্থাপক সীমা, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে আমি ওকে 2 দিয়ে দিলাম, ভালোই লিখছে মেয়েটা, উদাহরণ দিয়ে চিত্র সহ লিখছে। আচ্ছা, এখানে 3 দিলাম। আচ্ছা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে কিনা, ওই যে বললাম যে আপনারা হয়তো ভাবতে পারেন যে স্যার তো শুধু দাগাই যাচ্ছে, শুধু মার্ক দিয়ে যাচ্ছে। আমি কিন্তু জানি এটা কী হবে। তো তোমার স্যার যখন খাতা দেখেন, উনি কিন্তু এটা জানেন, ঠিক আছে? দূরত্ব গেলে 0, লম্ব দূরত্বের বর্গকে বলতে হবে। আচ্ছা, এখানে 1 পাবে। আচ্ছা, এখানে মনে রাখবা কুয়াখালীর ক্ষেত্রে বরকেন্দ্রের গড় বের করাটা একটা ক্রিটিক। এই যে এটা পারফেক্ট হয়েছে, একে ফুল মার্কস দেওয়া যায়। এটাও পারফেক্ট হয়েছে, ফুল মার্কস দেওয়া যায়। এই তো এইরকম মার্কসটা দেওয়া হবে, তারপরে এড করে তোমার মার্কসটা এখানে এড করা হবে। তো মনে রাখবা স্যাররা কিন্তু সব জিনিস পড়বে না, স্যাররা জানেন তুমি কোন জায়গায় ভুল করতে পারো। আমি বুঝি বাচ্চারা কোন জায়গায় ভুল করতে পারে, একক দিবে না, মানগুলো ঠিক মতো বসাবে না, সূত্র যদি উল্টাপাল্টা হয় আনসার মিলবে না, তখন তোমার ওই প্রসেসের জন্য কিছু পার্শিয়াল মার্ক থাকে, বোর্ডে পার্শিয়াল মার্কও অ্যাড করা হয়। তো এই ম্যাটটা খুব ভালো লিখেছে। তো এইভাবেই বোর্ডের খাতা মূল্যায়ন করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।